জয় গোসাই। উৎসবের প্রথম দিকে নানাবিধ কর্মব্যস্ততার ফাঁকে মীলা গুরুকে যতদূর সম্ভব এড়িয়ে এড়িয়ে বেড়াচ্ছিলেন। গুরুও এমনভাবে চলছিলেন যেন তিনি পুরনো কথা একরকম ভুলেই গেছেন। কিন্তু সহসা একদিন চাকা ঘুরল। যাই যাই করে তখনও দুরাগত ভক্তরা ফিরে যাননি। অতএব উৎসব বহুদিন পর্যন্ত সমভাবেই চলেছে। উদয়াস্ত লোকের ভিড়ে মহর্ষির প্রাসাদোপম হর্ম সমানে মুখরিত হয়ে আছে। নোংডুং গুরুর দরবারে উপবিষ্ট। এমন সময় অকস্মাৎ রোষকষায়িত দৃষ্টিতে মহর্ষি মারপা তাকে উদ্দেশ্য করে বললেন, নোংডুং, তুমি এ পর্যন্ত আমার কাছে সে কৈফিয়ত দাওনি কেন তুমি এই পাষণ্ডকে দীক্ষা ও শিক্ষা প্রদান করেছিলে? সেই কথাই এখন আমি শুনতে চাই। গুরুর রুদ্রমূর্তি, হাতের কাছে লগুড় ইত্যাদি সত্রাসে লক্ষ্য করে নোংডুং আতঙ্কগ্রস্ত হলেন। কম্পিত স্বরে বললেন, এই বিষয়ে আমার কোনোই অপরাধ নেই, কারণ আপনার নামাঙ্কিত আদেশলিপি অনুসারেই আমি মীলাকে দীক্ষা দিয়েছি। সেই লিপির সঙ্গে মহর্ষি নারপার পবিত্র জপমালা ও অর্ঘ্য পেয়ে আমি আপনার আদেশ শিরোধার্য করেছি মাত্র। আমি যে কোনো অন্যায় করেছি তা আমার মনে হয় না। মারপা তখন এমন তীব্র দৃষ্টিতে মীলার দিকে চাইলেন যে তার অন্তরাত্মা কেঁপে উঠল। উদ্যত তর্জনী মীলার দিকে ফিরিয়ে গুরু ক্রুদ্ধস্বরে জিজ্ঞাসা করলেন, তুই এসব কোথায় পেলি? ভীতি, লজ্জা, সংকোচ বিজড়িত কণ্ঠে মীলা গুরুমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহর্ষি মারপার লঘুর হস্তে আসন ত্যাগ করে লাফিয়ে উঠে দামেমার দিকে ধাবিত হলেন। অবস্থার গুরুত্ব চকিত উপলব্ধি করে দামেমা ইতিপূর্বেই সবার এক প্রান্ত ঘেঁষে দাঁড়িয়েছিলেন। এখন আর কাল বিলম্ব না করে তড়িৎপদে নিকটবর্তী প্রার্থনা ঘরে প্রবেশ করে ভিতর থেকে দরজায় খিল এঁটে দিয়ে ভয়ে কাঁপতে লাগলেন। স্বামীর আকস্মিক ক্রোধের মর্ম তিনি ভালো করেই জানতেন। আগুনের মতো জ্বলে ওঠে এবং পরক্ষণেই জলই নিভে যায় যে বস্তু, তার প্রথম চোটটা সামলাতে পারলে যে আর ভাবনার কিছু নেই, একথাও তাঁর জানা ছিল। ক্রুদ্ধ মারপা দু চারবার দ্বারের বাইরে থেকে হাঁক ডাক করে হুঙ্কার ঝেড়ে যেন ইতিকর্তব্য সম্পাদন করে প্রশান্ত মুখে নিজের আসনে ফিরে গেলেন। রুদ্ধদ্বারের উপরে দামেমা আপন মনে নিশ্চিন্তে একটু হেসে নিয়ে দ্বারের ফাঁক দিয়ে স্বামীকে নিরীক্ষণ করে স্বস্তির শ্বাস ফেলে বাঁচলেন। বুঝলেন, ফাঁড়া কেটে গেছে, আর ভয় নেই। মীলাকে গুরু কিছুই বললেন না, কিন্তু তাতেও তার আশঙ্কা অপনীত হলো না। তিনি একঘর লোকের সামনে দাঁড়িয়ে বলির পশুর মতো কাঁপতে লাগলেন। নিজের জন্য যত না হোক, গুরুমার এই অপমান তাঁর বুকে শিলের মতো বিঁধেছিল। এখানে এই অবস্থায় এত বড় সবার মাঝখানে দাঁড়িয়ে নিজের অপরাধের বোঝা স্নেহ মমতাময়ী গুরুমার স্কন্ধে চাপিয়ে দেওয়ার গ্লানি যেন দুঃসহ বিশ্বাসঘাতকতার মতো তার অন্তরে চাবুকের পর চাবুক মারতে লাগলো। এর চেয়ে গুরু যদি সমস্ত অপরাধ তার নিজের উপরে চাপিয়ে জীবন্ত তুষারালে দগ্ধ করার আদেশ দিতেন, সেও হয়তো তিনি সানন্দে বর্ণন করে নিতেন। কিন্তু গুরু তার দিকে দৃকপাত মাত্র না করে নোংডুংকে বললে, তোমার অপরাধ না থাকতে পারে, কিন্তু তথাপি তুমি যা করেছ তার পিছনে আমার আদেশ ছিল না। অতএব এখনই গিয়ে নারপার জপমালা ও পবিত্র অর্ঘ্য ফিরিয়ে এনে দাও। দ্বিরুক্তি না করে নোংডুং তৎক্ষণাৎ আদেশ পালনে উদ্যত হয়ে গৃহের বাইরে বেরিয়ে পড়লেন। এইবারে তার নিজের পালা অনুমান করে মীলাও যেন যন্ত্রচালিতের মতো নোংডুংয়ের পিছন পিছনে চলে এলেন। শাস্ত্রু নেত্রে বললেন, আমাকেও আপনি সঙ্গে নিয়ে চলুন। সন্ত্রস্ত হয়ে নোংডুং বললেন, বিনা আদেশে তোমাকে সঙ্গে নিয়ে গেলে তোমার বা আমার কারোরই রক্ষা নেই। আমি বলি, তুমি আপাতত এখানেই থাকো। যদি শেষ পর্যন্ত গুরু তোমাকে কৃপা না করেন, আমার যথাসাধ্য আমি তোমার জন্য করব। মীলা বললেন,
না, আমি বুঝে নিয়েছি যে আমি কোনো মানুষের সাহায্যের অতীত। আমার আশা আকাঙ্ক্ষার শেষ হয়েছে। নিজে দুঃখ পাবো এবং নিজের দুঃখের জালে অন্য সবাইকে জড়াবো, এই আমার বিধিলিপি। আমার এই জীবন বিফলে গেল। মৃত্যু ছাড়া আমার আর গত্যন্তর নেই। কারণ যতদিন বাঁচব আমি নিজের পাপে অপর সবাইকে ভারাক্রান্ত করে তুলব। পাপের বোঝা আর বাড়াতে চাই না। কেবল আপনার কাছে আমারই ভিক্ষা, যেন পরজন্মে মৃত্যু প্রায়শ্চিত্তের ফলে আমার সঙ্গতি লাভ হয় এবং তখন যেন আমি সত্য সাধনার পরিপূর্ণ সুযোগ লাভ করি। মিলার কান্না দেখে নোংডুঙো বিচলিত হয়ে অশ্রুমোচন করতে লাগলেন। তিনি মিলাকে দুহাতে বুকে জড়িয়ে বললেন, না মিলা, তুমি সাহসী বীর, নিজেকে এভাবে দুর্বল করে তুলো না। আমাদের ধর্মের সার কথা তুমি জানো। দেহের যাবতীয় কর্ম ঐশ্বরীয় বিকাশ, তাতে সন্দেহ মাত্র করো না। দেহ তোমার নয়, দেহাতীত আত্মার লীলাস্থল। স্বেচ্ছায় দেহপাত ঘটানো মহাপাপ, কারণ তার দ্বারা দেহাতীতের উচ্ছেদ সাধন করা হয়। এই দেহের মধ্যে যে বিদেহ বাস করেন তাকে আঘাত করা হয়। সে অপরাধের তুলনা নেই, এর চেয়ে বড় পাপ আর নেই। তুমি আত্মহত্যার বাসনা ত্যাগ করো, কারণ নিজেকে যদি সংহার করো তাহলে আশ্রয়ভূমি আর কোথায় পাবে। আমি বলছি, তুমি ধৈর্য ধারণ করো। কে বলতে পারে সর্বশক্তিমান গুরু কী উদ্দেশ্যে কী লীলা করেন। তিনিই হয়তো স্বেচ্ছায় সানন্দে তোমাকে তোমার প্রার্থিত বস্তু দান করবেন। তা যদি নাও হয়, তোমার জীবনে যে দাতা হয়ে আর কেউ আসবেন না, তাই বা কে বলতে পারে। মিলার উদ্ভ্রান্ত চিত্তকে সান্ত্বনা দেবার জন্য নোংডুং যথাবিহিত চেষ্টা করলেন। একজন দুজন করে আর গুরুভ্রাতারাও ক্রমে ক্রমে এসে সমবেদনার স্বরে তাকে প্রবোধ দিতে লাগলেন। কিন্তু কোনো সান্ত্বনাই মিলার মনকে স্পর্শ করতে পারল না। তার মনে হতে লাগলো, এই তো গুরুর কত শিষ্যই আছেন, আমার মতো বিড়ম্বনা তো কারুর ললাটে লেখা নেই। অপরাধ জীবনে যা কিছু ঘটেছে স্বেচ্ছায় আমি কিছুই করিনি। তবু আমার ভাগ্যে অদৃষ্টের এই নির্মম পরিহাস কেন? যে পথে আমি চলেছি দুর্গ্রহ আমার পিছনে পিছনে ছায়ার মতো তাড়া করে বেড়ায় কেন? কেন কোনো দিকে আমার মুক্তির পথ খোলা নেই? মিথ্যা সান্ত্বনায় বুক পেতে কতবারই তো দেখলাম আশার মরীচিকার পিছনে। সারা জীবনই তো পাগলের মতো ছুটে বেড়ালাম, তাতে দুষ্কৃতির বোঝা তো কই হালকা হলো না। এতদিনের এত দুর্ভাগ্য কি আমার শিক্ষা হলো না? যে জীবনে সার্থকতার কোনো সম্ভাবনা নেই, তাকেই তো বলে ব্যর্থ জীবন। জীবনের বাকি কালটা এ ব্যর্থতার বোঝা বয়ে বেড়ালে তাতে আমার কিসের মঙ্গল? নোংডুং যাই বলুন, আমার প্রতি করুণাবশত বলেছেন। এই করুণায় আমার কী লাভ? এ দেহের বোঝা টেনে টেনে আর আমি বেড়াতে পারি না। আমি অসহায়, নিরাশ্রয়, বিশ্বের পরিত্যক্ত, মূর্তিমান পাপ। আমার বাঁচবার কোনো অধিকারই নেই। মিলাকে এই অবস্থায় রেখে দীর্ঘকালের জন্য কোথাও যেতে নোংডুং কিছুতেই মনে জোর পাচ্ছিলেন না। তার মানসিক অবস্থা যে শোচনীয় এবং তার সহ্য শক্তি যে অনেক ঘা খেয়ে আজ একেবারে চরম সীমান্তে পৌঁছেছে, এ কথাও তিনি অন্তরে অন্তরে অনুভব করছিলেন। সেখানে আর যারা উপস্থিত ছিলেন সকলেই মিলার ইতিবৃত্ত জানতেন। সহানুভূতির কারুরই অভাব ছিল না, কিন্তু তার পাথরের মতো ভাবলে সে মুখের পানে চেয়ে কেউই কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছিলেন না। শিষ্যদের মধ্যে যারা প্রধান, তারা মিলার হয়ে কিছু বলবার জন্য বারংবার দূর থেকে মহর্ষি মারপার মুখভাব লক্ষ্য করে বোঝবার চেষ্টা করছিলেন এই সময় কিছু বলা নিরাপদ কিনা। একে একে তারা ভগ্নদূতের মতো ভিতরের খবর বাইরে পৌঁছে দিচ্ছিলেন। দোটানায় পড়ে নোংডুঙও হতাশভাবে মধ্যপথে আটকে রইলেন। কিন্তু সর্বজ্ঞ গুরুর কিছু আবেদিত ছিল না। ক্রোধের অভিনয় বেশ কিছুক্ষণ চালাবার পর তার মুখে প্রসন্নতা ফিরে এলো দেখে সভাস্থ সকলে স্বস্তির শ্বাস ফেলে বাঁচলেন। গুরু বললেন, দামেমাকে আসতে বলো। দামেমা ঝড়ের সংকেত যেমন বুঝতেন, ঝড় থেমে যাওয়ার সংকেতও তেমনি বুঝলেন।
ভালো মানুষটির মতো তিনিও সঙ্গে সঙ্গে নিজের স্থানে এসে বসলেন। গুরু এরপরে নংডুংয়ের খবর জিজ্ঞাসা করলেন। ভয় ভয় একজন শিষ্য বললেন, নংডুং আপনার আদেশ প্রতিপালনের জন্য তখনই যাত্রা করেছিলেন, কিন্তু পথের মাঝে ব্যথাহত মিলাকে শান্ত করবার জন্য বিধিমতো চেষ্টা করছেন। মৃদু হাস্য সহকারে মারপা জিজ্ঞাসা করলেন, জাদুকরের অশান্ত হবার কী কারণ ঘটল? তাকে তো আমি কিছুই বলিনি। যার শাস্তি পাওয়ার কথা সে বিনা শাস্তিতেই অশান্ত হয় কেন? তার কথা বলার ভঙ্গিতে সাহস পেয়ে শিষ্য বললেন, প্রভু, বিনা দুঃখে কেউ কি কখনো আত্মহত্যায় প্রবৃত্ত হয়? এই সামান্য একটি কথাতেই মহর্ষি মারপা গলে জল হয়ে গেলেন। সবাই বিস্মিত হয়ে দেখল তার দু চোখে অশ্রু টলটল করছে। তিনি বললেন, তার দুঃখ সবই আমি জানি। নংডুং যে তাকে শান্ত করবার চেষ্টা করছে তারও আমি সম্পূর্ণ অনুমোদন করি। পথের পথিক যারা তারাই তো এমনি করে পরস্পরের দুঃখ বুঝবে। তোমরা কেউ গিয়ে নংডুংকে আমার কাছে ডেকে আনো। জয় গোসাই, আজ এইটুকু থাক।